সাইবার ক্র্যাকারের নেটওয়ার্কিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের নতুন নতুন কোর্স স্টার্ট হতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে মূলত নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং এর কোর্সটা আমরা মূলত আজকে থেকে স্টার্ট করতে যাচ্ছি। তাহলে নেটওয়ার্কিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং এর যে কোনো টপিকই আপনি যদি যান, তাহলে দেখবেন যে আপনাদের প্রতিটা স্তরে স্তরে নেটওয়ার্কিং এর বিষয়গুলো দরকার হবে জানার। তো এই কারণে আমরা এথিক্যাল হ্যাকিং যেহেতু স্টার্ট করেছি, তো সেই কারণে কিন্তু আমাদের নেটওয়ার্কিং বিষয়টা কিন্তু আলাদাভাবে জানতে হবে। যদিও আমরা এথিক্যাল হ্যাকিং এর মধ্যে অনেক নেটওয়ার্কের টপিক আমরা রেখে দিয়েছি, কিন্তু তারপরও নেটওয়ার্কিং নিয়ে যদি আপনারা আরো ভালোভাবে জানেন, তাহলে হচ্ছে আপনাদের আরো ডিপে কাজকর্ম করতে সুবিধা হবে এবং মানে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা কেন এটা করছি, কিংবা এটার মাধ্যমে করলে কি হবে। কিংবা আরো যদি প্রফেশনাল লেভেলে যেতে চান, তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কিংটা মাস্ট বি শিখতেই হবে, যদি আপনার সাইবার সিকিউরিটি কিংবা এথিক্যাল হ্যাকিং এ ক্যারিয়ার করতে চান, কিংবা ওই সেক্টরে যদি কাজ করতে চান। তো এই কারণে মূলত আপনাদের নেটওয়ার্কিংটা জানার দরকার হবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত নেটওয়ার্কিং এর কোর্স স্টার্ট করব। তো এই কোর্সে অর্থাৎ এই ভিডিওটা আজকে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ক্লাসের প্রথম ভিডিও। প্রথম ভিডিওতে আমরা মূলত বিভিন্ন টাইপের নেটওয়ার্ক সম্পর্কে জানবো এবং নেটওয়ার্কটা কি সেটা সম্পর্কে জানবো। তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা প্রথমে জেনে নেই আমাদের নেটওয়ার্কটা আসলে কি। তো নেটওয়ার্ক হচ্ছে এ নেটওয়ার্ক ইজ এ সিস্টেম interconnected devices that can communicate and share data over a medium। মানে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে এমন একটা সিস্টেম, যেটা হচ্ছে মানে নেটওয়ার্ক হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে বিভিন্ন ডিভাইস একটা অপরের সাথে কানেক্ট কানেক্ট থাকতে পারে, কিংবা কানেকশন যোগাযোগ রক্ষা করতে পারে, ফাইল শেয়ার করতে পারে, যে কোনো একটা মিডিয়াম বা মাধ্যমের মাধ্যমে। যেমন হচ্ছে কেবলের মাধ্যমে আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হতে পারে, ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি হতে পারে, কিংবা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের নেটওয়ার্কটা তৈরি হতে পারে। আচ্ছা, নেটওয়ার্কস আর এসেনশিয়াল ফর ভেরিয়াস পারপোজেস সাচ এস কমিউনিকেশন করার জন্য নেটওয়ার্ক লাগে, কোলাবোরেশন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, বিজনেস এসব করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মতো আমরা নেটওয়ার্ক ইউজ করে থাকি। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, মাল্টিপল সাইজ নেটওয়ার্ক, ডিফারেন্ট সাইজ সাইজ অনুযায়ী এগুলোকে ভাগ করা যায়, স্কোপ অনুযায়ী ভাগ করা যায়, টোপোলজি অনুযায়ী ভাগ করা যায়, আর্কিটেকচার অনুযায়ী এগুলোকে ইয়া করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। তাছাড়া ফাংশনালিটি এবং প্রোটোকলস এগুলো অনুযায়ী আমাদের উপর নেটওয়ার্ককেও মূলত ভাগ করা যায়। তো এই কারণে মূলত নেটওয়ার্কে কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে। তো এই নেটওয়ার্কে বিভিন্ন প্রকারভেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। প্রকারভেদ মূলত সবই সেম। মানে হচ্ছে বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় দিছে হচ্ছে মূলত ৫ প্রকার, কয়েক জায়গায় ৭ প্রকার, কয়েক জায়গায় ৮ প্রকার, এরকম ভাবে দেওয়া আছে। তো এই কারণে আমি মূলত মেইন প্রকারভেদে যাচ্ছি না। যত জায়গায় যত প্রকারভেদই আছে আমি সবগুলোকে মিলিয়ে আমি এইখানে দেখাচ্ছি। কারণ আমাদের এখন যদি আমরা বলি যে নেটওয়ার্কের প্রকারভেদ কয়টা, ওটা কয় টাইপের নেটওয়ার্ক আছে, আমি যত জায়গায় খুঁজেছি আমি ১০ টাইপের নেটওয়ার্কের মতো পেয়েছি। এর এর বেশি হচ্ছে আমি কোনো জায়গায় নেটওয়ার্ক আর পাইনি। ১০ টাইপের নেটওয়ার্কই আমি সব জায়গায় পেয়েছি। মানে হচ্ছে আমি এক জায়গায় হয়তো ১ম ৫ টা পেয়েছি, আরেক জায়গায় পরের ৫ টা পেয়েছি। কিন্তু আমি এই ১০ টাইপের নেটওয়ার্কের বাইরে অন্য টাইপের কোনো নেটওয়ার্ক আর পাইনি। তো এই ১০ টাইপের নেটওয়ার্কই যদি আপনারা জানেন, তাহলে আর কোন নেটওয়ার্কিং এর নিয়ে আপনাদের কোন টাইপের নেটওয়ার্ক কোনটা এটা নিয়ে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। সেটা আমি আগেই বলে দিচ্ছি। তো ১০ টা টাইপের মতো নেটওয়ার্ক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার লেখা থাকতে পারে। কিন্তু ১০ টাইপের বাইরে কোনো এক্সট্রা কোনো টাইপ আর নাই। তো প্রথম হচ্ছে মূলত আমাদের ১০ টাইপের নেটওয়ার্ক হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, তারপর হচ্ছে মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, তারপর ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়েলএন, তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন নিয়ে বিস্তৃত আলোচনা আছে। তাছাড়া এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক ইপিএন, তাছাড়া আছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক স্যান, প্যাসিভ অপটিমাল লোকেশন এরিয়া নেটওয়ার্ক পোলেন। তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা। তাহলে চলুন আমরা প্রত্যেকটা টাইপের আমাদের যে নেটওয়ার্ক আছে প্রত্যেক টাইপ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লেন। তো লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি? লেন ইজ এ নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার এন্ড ডিভাইসেস উইথিন এ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া সাচ এস হোম, অফিস অর স্কুল। মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যখন আমাদের ওয়াইফাই কানেকশন দরকার হয় কিংবা নেট কানেকশনের দরকার হয়, তো ওই নির্দিষ্ট এরিয়াতে আমরা যখন কোনো কিছুকে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে চাই, তখন হচ্ছে মূলত লেন ইউজ করা হয়। ইট টাইপিক্যালি ইউজেস ইথারনেট কেবলস এই যে or Wi-Fi to enable communication, resource এবং ডাটা। মানে হচ্ছে এটা ডাটা শেয়ার করার জন্য মূলত ওয়াইফাই কেবল, ওয়াইফাই ইথারনেট কেবল কিংবা ওয়াইফাই এর মাধ্যমে মূলত ডাটা শেয়ার করা হয়। অর্থাৎ আমাদের যে ওয়াইফাইটা ইউজ করি সেটা মূলত এক ধরনের লেনের মাধ্যমে মূলত এটা ইউজ করে থাকি। তাই এটাকে মূলত বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে থাকে হচ্ছে ইন্টারনেট, তারপর আমাদের রাউটারের মাধ্যমে মূলত আমাদের সকল ইন্টারনেট আমাদের এখানে চলে আসে। যদিও এই দুটার মাঝখানে ইন্টারনেট এবং রাউটারের মাঝখানে অনেক কিছু থাকে এখানে। তো ওইগুলা হচ্ছে আমাদের এখন জানার দরকার নেই। আমরা শুধু জানি যে আমাদের রাউটারের মাধ্যমে মূলত আমাদের যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে মূলত ল্যান বলা হয়।
তারপর এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা নেটওয়ার্ক। তারপরে আমাদের সেকেন্ড নেটওয়ার্কটা হচ্ছে মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পেন। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পেন। তো এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে a personal area network PAN is a type of computer network used for communication between devices close to a single user। মানে হচ্ছে আমাদের কোনো ক্লোজ, যে কোনো একটা সিঙ্গেল ইউজারকে কেন্দ্র করে আমরা যখন কোনো নেটওয়ার্ক তৈরি করি সেটাকে মূলত বলা হয় প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নাম দেখেই আসলে অনেকটুকু বোঝা যায় যে আসলে এটা কোন টাইপের নেটওয়ার্ক হবে। যে কোনো টাইপিক্যালি কয়েক মিটারের মধ্যে সাধারণত এই নেটওয়ার্ক তৈরি করা হয়। যেমন হচ্ছে এটা মূলত কমনলি ইউজ করা হয় বিভিন্ন পার্সোনাল ডিভাইস যেমন স্মার্টফোনে, ল্যাপটপে, ট্যাবলেটস এর মতো আমাদের এই পার্সোনাল নেটওয়ার্কটা ইউজ করা হয়। প্যান ইউজ করা হয় বিভিন্ন কিছু, ধরেন কোনো ফাইল শেয়ার করার ক্ষেত্রে এই পার্সোনাল নেটওয়ার্ক ইউজ করা হয়। যেমন হচ্ছে মূলত আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ থেকে আমরা মূলত যদি বিভিন্ন ডেটা এখান থেকে ট্রান্সফার করি, তো এখন হচ্ছে মূলত আমাদের এই আশপাশের যে ডিভাইসগুলো আছে এগুলোর সাথে কানেক্ট হয়ে থাকে। যেমন হচ্ছে মূলত ব্লুটুথ ক্ষেত্রে আমরা জানি যে এটা কিন্তু আমাদের আশপাশের ডিভাইসগুলোর সাথে কানেক্ট হয়ে থাকে। তো এই কারণে মূলত এগুলোকে মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে মূলত ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়েলএন। তো ওয়েলেনটা কি, ওয়েলেনটা হচ্ছে মূলত লেনই, কিন্তু এটা হচ্ছে মূলত ওয়্যারলেস। অর্থাৎ আমাদের ওয়াইফাইটা কি, ওয়াইফাইটা কিন্তু একটা ওয়েলেন, কারণ হচ্ছে মূলত এটা ওয়্যারলেস মাধ্যমে মূলত আমাদের নেটওয়ার্কটা শেয়ার করে, কিন্তু ওয়াইফাইটা একই সাথে একটা লেনও। তো a wireless local area network is a type of LAN that allows a device to connect and communicate wirelessly। জাস্ট পার্থক্যটা হচ্ছে লেন আর ওয়েলেন এর মধ্যে, এটা ওয়্যারলেসলি কানেক্টেড থাকে আর ওইখানে কিন্তু কেবল দিয়েও কানেক্ট থাকতে পারে লেন, কিন্তু আর ওয়েলেনটা হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়্যার দ্বারা, মানে ওয়্যার ছাড়া কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে মূলত রেডিও সিগন্যাল ইউজ করে মূলত এখান থেকে আমাদের কেবলগুলো পাঠানো হয়। আর সেখানে ওয়্যারলেস আর কমনলি ইউজড ইন হোমস। এই এটা মূলত বাসায় মূলত সাধারণ ক্ষেত্রে ইউজ করা হয়। হোম, পাবলিক প্লেসেস লাইক ক্যাফেস, এয়ারপোর্টস এগুলোর ক্ষেত্রে মূলত আমাদের ওয়েলেনটা ইউজ করা হয়। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এটার নাম শুনে বুঝতে পারছেন এটা হচ্ছে বিশাল কোনো এলাকার ক্ষেত্রে মূলত ওয়ানটা ইউজ করা হয়। তো ওয়ান ইজ এ টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার্স ওভার এ রেঞ্জ, ওভার এ লার্জ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স থ্রু এ শেয়ার্ড কমিউনিকেশন পাথ। অর্থাৎ কোন নির্দিষ্ট পাথের মধ্য দিয়ে আমাদের হচ্ছে পুরো এলাকার যে নেটওয়ার্ক আছে ওইটার সাথে কানেক্ট করে। যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা লেন, এটা হচ্ছে একটা লেন, এরকম তিনটা লেন আছে এই জায়গায়। তো তিনটা লেনকেই হচ্ছে মূলত একটা নির্দিষ্ট নেটওয়ার্ক তৈরি করছে, তিনটা নেটওয়ার্ক তৈরি করছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু একটা নির্দিষ্ট পাথের মাধ্যমে একটা কানেক্টেড আছে একটা অপরটার সাথে। তো এই কারণে মূলত এটাকে মূলত বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ হচ্ছে বিভিন্ন একটা নির্দিষ্ট কমিউনিকেশন পাথের মাধ্যমে এটা কানেক্টেড আছে। ইট ইজ নট রেস্ট্রেইন টু এ সিঙ্গেল লোকেশন। এটা কোনো সিঙ্গেল লোকেশন না, দেখি চিত্র দেখে বুঝতে পারছেন এটা অনেক ভেরিয়াস লোকেশন হতে পারে। I can also define as a group of local area networks। তো এটা বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্কের গ্রুপও বলা চলে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। তো যেটার এভারেজ কভারেজ রেঞ্জ হচ্ছে মূলত 50 কিলোমিটার। আপনাদের এই বিষয়গুলো চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে আমি ভিডিও শেষে একদম প্রত্যেকটার হচ্ছে কম্পারিজন দেখাবো যে প্রত্যেকটার কভারেজ রেঞ্জ কত, প্রত্যেকটার এফেক্টিভ রেঞ্জ কত, এগুলো প্রত্যেকটা লাস্টে থাকবে, আবার তখন আপনারা আরো একদম রিভিউ করে নিতে পারবেন। এখন হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। তো ম্যান ইজ এ লার্জার দেন লেন বাট স্মলার দেন এ ওয়েন। তো আশা করি নাম শুনে বুঝতে পারছেন এটা হচ্ছে মূলত ওয়ান থেকে ছোট, কারণ হচ্ছে এটা হচ্ছে মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে মূলত এটা ছোট, কারণ হচ্ছে এটা মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে, উম, এবং এটা লেন থেকে মূলত বড় হয়। তো এটা হচ্ছে মূলত দিস ইজ এ টাইপ of computer network that connects computers over a geographical distance through a shared communication। এটা আগের মতোই, শুধু হচ্ছে আমাদের এখানে একটু ওয়ান থেকে এটা রেঞ্জটা কম থাকে, যেমন 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা হয়ে থাকে। দিস নেটওয়ার্ক মেনলি ইউজেস ডিডিআই, সিডিডিআই এবং এটিএম এস টেকনোলজিস উইথ রেঞ্জ। তো এই ধরনের এই এফডিডিআই, সিডিডিআই এবং এটিএম টেকনোলজি, এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স হলে আমরা জানবো নেটওয়ার্কিং এর এই টেকনোলজিগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। পরবর্তী হচ্ছে আমাদের মধ্যে এখানে আমাদের এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন বিল্ডিং এর ক্ষেত্রে, বিভিন্ন মানে মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে মতো এগুলো ইউজ করা হয়। শহরাঞ্চলে এলাকার ক্ষেত্রে মতো এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা মেন ইউজ করা হয়। তারপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। তো a campus area network is a network that connects multiple local area networks within a limited geographical area such as university campus। তো নাম শুনে আশা করি বুঝতে পেরেছেন এটা কিরকম কাজ হবে। আপনার নামগুলি ভালো করে পড়বেন, তাহলে দেখবেন যে আসলে 70% 80% তথ্য আপনার এমনি নাম দেখে বুঝতে পারবেন যে আসলে এটা কোন ধরনের নেটওয়ার্ক বা এটা দিয়ে কি করে। ইট ইজ লার্জার দেন লেন বাট স্মলার দেন এ মেট্রোপলিটন নেটওয়ার্ক। অর্থাৎ আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থেকেও যেটা ছোট সেটা হচ্ছে মতো মেন বলা হয়। অর্থাৎ আমরা যদি এটাকে একটু সামারি করি, তো সামারি হচ্ছে মূলত এটাকে আমরা লেন ধরলাম। তো লেন থেকে মূলত বড় হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান যেটা, এবং ক্যান থেকে বড় হচ্ছে মূলত আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থেকে বড় হচ্ছে মূলত ওয়াইড ওয়ার্ল্ড নেটওয়ার্ক যেটা।
তো এটা হচ্ছে মূলত আমাদের ক্রম। তাছাড়া আমরা ক্রম একদম সংখ্যার মাধ্যমে দেখবো আমরা একদম একটু ভিডিও শেষে সবগুলো আমরা আলোচনা করার পর। আমাদের পরবর্তীতে ভিডিওর যে ইয়াটা হচ্ছে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। তো এই ভিপিএনটা কিন্তু যারা ইথিক্যাল হ্যাকিং করতে চান তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মূলত আমাদের ইথিক্যাল হ্যাকিং করার ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি হাইড করে রাখতে হয় এবং আমাদের আইপি যেন ট্র্যাক করা না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। সেই কারণে মূলত আমাদের বিভিন্ন প্রকার উপায় আছে যেগুলো অবলম্বন করতে হয়। তো সেগুলো একটা হচ্ছে মূলত ভিপিএন। ভিপিএন ইউজ করে মূলত আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা হাইড করে রাখতে পারি। তো এই কারণে ভিপিএনটা কি আমরা প্রথমে দেখে নিই। A VPN is a type of computer network that extends a private network across the internet and lets the users send and receive data as if they were connected to a private network even though they are not। মানে হচ্ছে আমাদের যে ভিপিএনটা আছে, আমরা ধরেন এখান থেকে আমরা একজন কি করলাম, আমরা ইন্টারনেটে তথ্য পাঠাতে চাইলাম। তো ইন্টারনেটে তথ্য পাঠাতে চাইলে আমরা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের আমরা যদি ভিপিএন ইউজ করি, তো ভিপিএনটা হচ্ছে মূলত আমাদের এরকম ভাবে দেখাবে যে আমাদের তথ্যটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে আসছে। কিন্তু আমরা আসলে মূলত আমরা একটা পাবলিক নেটওয়ার্ক থেকে মূলত আমরা আইপি অ্যাড্রেস বা আমাদের যত ইনফরমেশন আছে সেগুলো মূলত দিচ্ছি। তো আমরা যেহেতু যখন আমরা প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে আমরা তথ্যগুলো আমরা পাঠাবো ইন্টারনেটে, তখন হচ্ছে আমাদের আমাদের যারা অন্য সাইডে আছে কিংবা যারা এইসব এই দিয়ে এইটাকে মূলত ট্র্যাক করার চেষ্টা করছে তারা মূলত ট্র্যাক করতে পারবে না, কারণ এটা তখন থাকবে হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আর প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, এটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। এরকম অনেক ধরনের নেটওয়ার্ক আছে আরো। এটা তো হচ্ছে শুধুমাত্র আমাদের ইয়া অনুযায়ী, আমাদের রেঞ্জ অনুযায়ী কিংবা আমাদের কাজ অনুযায়ী। তাছাড়া আরো নানা ধরনের নেটওয়ার্ক হয়ে থাকে। Through a virtual point-to-point connection, users can access a private network remotely। এটা হচ্ছে মূলত একটা সাধারণভাবে মূলত আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্কে কানেক্ট করে দেয় ভিপিএন। তো যার কারণে মূলত আমরা যখন কোনো কিছু কেউ যদি কারণ ট্র্যাক করতে চাই তখন পারে না আমাদের, কারণ হচ্ছে আমাদের এটা একটা প্রাইভেট আইপির সাথে কানেক্টেড থাকে। তো ভিপিএন protects you from malicious sources by operating system as medium that gives you প্রোটেক্টেড নেটওয়ার্ক কানেকশন। আমাদের এই কাজটা করার কারণে কিন্তু হচ্ছে আমাদের অন্যরা সহজে এটা ট্র্যাক করতে পারে না, যার কারণে এটা মূলত আমাদের যে ডিভাইস থাকে, আমাদের আইপি অ্যাড্রেস থাকে, এটা কিন্তু মূলত প্রোটেক্টেড থাকে অন্য আমরা যখন সাধারণ ক্ষেত্রে ইউজ করি তার থেকে। তো তার পরবর্তী টপিক হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ এরিয়া প্রাইভেট নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক ইপিএন। তো এগুলোর ইউজ সম্ভবত খুব কম, কিন্তু এরপরও আমরা জেনে রাখি যে ইপিএমটা হচ্ছে ইপিএস টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক মোস্টলি ইউজড বাই বিজনেসেস that want to secure connection over various locations to share computer resources। তো নাম দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে মূলত বিজনেসের ক্ষেত্রে মূলত ইউজ করা হয়, মানে বিভিন্ন বিজনেস কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ডাটা লোকেশনে করার ক্ষেত্রে, ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে মূলত আমাদের ইপিএনটা ইউজ করা হয়। যেমন এখানে এন্টারপ্রাইজ বিল্ডিং, আইএসপি, সার্ভিস প্রোভাইডার থেকে আরেক এন্টারপ্রাইজ বিল্ডিং এর মতো এই ধরনের কানেকশন তৈরি করা হয়, যেটা মূলত এক ধরনের প্রাইভেট কমিউনিকেশন লাইন থাকে, যার কারণে এটা মূলত অনেক বেশি সিকিউর থাকে সাধারণ আহ, অন্যান্য যত ইয়ে আছে ওই প্রত্যেক ইয়ে থেকে। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে মতো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক সেন। তো সেন is a type of computer network that is high speed and connects group of storage devices to several servers। অর্থাৎ আমাদের এক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভারের কানেকশন যেটা আছে, আমাদের বিভিন্ন সার্ভার কিন্তু একটা অপরের সাথে কানেক্টেড থাকে, যোগাযোগ করে। তো এটা মূলত করে থাকে মূলত এই স্যানের মাধ্যমে, অর্থাৎ স্টোরেজ এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। আপনি বিভিন্ন আইএসপি তে যখন যাবেন তখন দেখবেন এই ধরনের অনেকগুলো বড় বড় বক্স আছে, এগুলো হচ্ছে মূলত সার্ভার, এবং ওই সার্ভারগুলোর মধ্যে যেভাবে কানেকশন তৈরি করা হয় সেটাকে মূলত স্যান বলা হয়। This network does not depend on LAN when hat নিশ্চয়ই ডিপেন্ড করে না নিশ্চয়ই। Instead, the SAN moves the storage resources from a network to its powered network, high powered network. A SAN provides access to block level data storage. Examples of SANs are network of disks accessed by a network of servers। মানে হচ্ছে আমাদের নেটওয়ার্কে যে ডিস্ক গুলো আছে, ওই ধরনের বড় স্টোরেজ যে ডিভাইস গুলো আছে ওগুলোকে মূলত নেটওয়ার্কের ডিস্ক বলা হয়। তো ওইগুলোর মধ্যে বিভিন্ন ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়, সেম নেটওয়ার্কটা ইউজ করা হয়। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ল্যান এগুলো আছে, এবং আমরা যখন আহ, আমরা ওই সার্ভার থেকে মূলত কোনো তথ্য আমরা আনতে চাই তখন সেটা মূলত মধ্যে আমরা ল্যান ইউজ করি, কিন্তু এই সার্ভারের মধ্যে যখন কানেকশন তৈরি হয় তখন সেটাকে মূলত বলা হয় স্যান নেটওয়ার্ক। তো আমরা প্রায় আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমাদের এটা হচ্ছে প্রায় 10 নম্বর প্রকারভেদ। তো এরপরে হচ্ছে আমরা মূলত দেখবো যে এগুলোর হচ্ছে একটা কম্পারিজন, এগুলোর একটা তুলনামূলক একটা ওভারভিউ কম্পারিজন দেখবো আমরা। তো এখানে হচ্ছে মতো প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে মতো পোল্যান, নামটা একটু বড়। প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক, পোল্যান ইজ এ টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইজ এন অল্টারনেটিভ টু এ ল্যান। ল্যানের একটা অল্টারনেটিভ। এটা নাম দেখে বুঝতে পারছেন প্যাসিভ অপটিক্যাল, মানে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের প্যাসিভ। Poland uses optical filters to split an optical signal from a signal strand of a signal mode optical fiber to multiple signals to distribute users and device।
মানে এটা হচ্ছে এটার ইয়েটা হচ্ছে একটু কমপ্লেক্স। ইন শর্ট, পোলান ইজ এ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লেন আর্কিটেকচার। মানে হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে বললে, পোলান হচ্ছে এমন একটা নেটওয়ার্ক বা এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে মূলত লেনের যে আর্কিটেকচার আছে সেটাকে মাল্টিপ্লাই করে। যেমন হচ্ছে মূলত আমাদের এখন একটা ওয়ার্ক স্টেশন থেকে যদি আমরা কোনো ডিভাইসে মেসেজ পাঠাই বা কোনো ডিভাইসে ডাটা পাঠাই, তো এটাকে মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার ডিস্ট্রিবিউশন করে। অপটিক্যাল ফাইবার মানে আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে যদি ডাটা পাঠাচ্ছি, তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা পাঠানোর পর এটা কি করে, এটাকে মূলত মাল্টি পয়েন্ট করে দেয়। আমাদের যেই পোলার নেটওয়ার্কটা আছে ওটা মূলত মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে এটা বিভিন্ন স্প্লিটার হয়ে যায়, অপটিক্যাল স্প্লিটার হয়ে যায়, এবং এটাকে মূলত অপটিক্যাল ফাইবার ফিডারের মাধ্যমে আবার অন্য একটা ওএলটিতে কিংবা অন্য একটা সার্ভারে প্রবেশ করে। এখানে দেখতে পাচ্ছেন অন্য সার্ভার কিংবা অন্য সুইচে প্রবেশ করে। মানে এখানে হচ্ছে আমাদের পয়েন্টটা আছে যেটা মূলত মাল্টি পয়েন্টে রূপান্তর করে, যার কারণে মূলত হচ্ছে বিভিন্ন যে সার্ভারে আছে ওইগুলোতে তারা ট্রান্সফার করা সহজ হয়। তো এগুলো হচ্ছে মূলত এগুলো আমাদের 10 প্রকার আমাদের নেটওয়ার্ক টাইপ। তো এখন হচ্ছে আমরা মূলত এগুলো একটু তাহলে আমরা এখন যদি এগুলার ওভারঅল কম্পারিজন দেখি, তাহলে আমাদের ওভারঅল কম্পারিজন হচ্ছে নেটওয়ার্ক টাইপ হচ্ছে লেন লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটার কভারেজ এরিয়া হচ্ছে স্মল এরিয়া সিঙ্গেল বিল্ডিং অফিস। এটার রেঞ্জ হচ্ছে 10 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত। এটার ব্যবহার হচ্ছে মূলত অফিস, স্কুল, হোমে। কানেকশন টাইপ হচ্ছে মূলত ওয়্যার্ড বা ওয়্যারলেস হতে পারে। কি ফিচার্স হচ্ছে এখানে, এটা হাই স্পিড কানেকশন, লিমিটেড রেঞ্জ। হাই স্পিড কানেকশন কিন্তু রেঞ্জটা লিমিটেড। তারপর হচ্ছে মূলত আমাদের প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মূলত পার্সোনাল স্পেস বা ইউজার ডিভাইসের মধ্যে মূলত এটাই থাকে। তারপর হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 মিটার থেকে 10 মিটার। তাছাড়া এখানে মোবাইল ডিভাইসেস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ এগুলো হচ্ছে মূলত আমাদের প্যানের ইউজ। তাছাড়া কানেকশন টাইপে আছে হচ্ছে ওয়্যারলেস, ব্লুটুথ, এনএফসি। এনএফসি হচ্ছে মূলত এক ধরনের ডিভাইস যেটা হচ্ছে মূলত এটা দিয়ে এই প্যান নেটওয়ার্কটা তৈরি করা হয়। শর্ট রেঞ্জ পার্সোনাল ডিভাইস কানেক্টিভি কানেক্টিভিটি মানে এটা হচ্ছে শর্ট রেঞ্জের যে ডিভাইস আছে ওই মাল্টিপল ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে ওটা ইউজ করে। তারপর হচ্ছে মূলত আমাদের ওয়েল্যান। তো ওয়েল্যানটা হচ্ছে মূলত আমাদের ওয়্যারলেস ল্যান। এটা হচ্ছে সিমিলার টু ল্যান বাট ওয়্যারলেস। 10 মিটার থেকে 100 মিটার, কিন্তু এটা রেঞ্জ কিন্তু আমাদের ল্যান থেকে কম, এটা কিন্তু 1 কিলোমিটার ছিল। তো হোম অফিসেস, পাবলিক হটস্পটস, আমরা যখন পাবলিক হটস্পটস আছে অনেক জায়গায়, বাংলাদেশে সম্ভবত নেই, থাকতেও পারে, আমি শিওর বলতে পারি না। তো ওইগুলো হচ্ছে মূলত আমাদের এই ধরনের মূলত আমাদের ওয়েলেন ইউজ করা হয় এখানে। তাছাড়া ওয়্যারলেস ওয়াইফাই, মোবিলিটি আফটার অল্টারনেটিভ ওয়্যার টু লেন। তো এটা হচ্ছে মূলত আমাদের ওয়েলেনের ইউজ। তারপর হচ্ছে আমাদের ওয়েন বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে লার্জ এরিয়ার ক্ষেত্রে, কান্ট্রি বা গ্লোবালির ক্ষেত্রে এটা মধ্যে ইউজ করা হয়। এটার মধ্যে 100 কিলোমিটার থেকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তারপর হচ্ছে মতো ইন্টারনেট, ব্যাংকিং, নেটওয়ার্কিং এগুলোর ক্ষেত্রে মতো এটা ইউজ করা হয়। নেটওয়ার্কিং ক্ষেত্রে ওয়াইড বা ওয়্যারলেস হতে পারে, লং ডিস্টেন্স কানেকশন, লোয়ার স্পিড দেন লেন থেকে মতো এটার স্পিডটা কম থাকে। তো আমাদের লাস্ট আরেকটা ওভারভিউ হচ্ছে, সেটা হচ্ছে মূলত মেন বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেটা হচ্ছে মূলত সিটি ওয়াইড নেটওয়ার্ক, 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তাছাড়া এখানে সিটি ওয়াইড নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে, ওয়াইড বা ওয়্যারলেস হতে পারে। ম্যাক্সিমাম অফ লেন, মিক্স অফ লেন অ্যান্ড ওয়াইন ফিচার্স, মানে এটা লেন এবং ওয়াইনের ফিচার্স এর মিক্স থাকে এখানে। তাছাড়া এখানে ক্যান আছে, এটা হচ্ছে মতো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে মতো ইউনিভার্সিটি, হসপিটালস অর লার্জ ক্যাম্পাসেস, 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত এটা রেঞ্জ থাকে। ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট, ওয়্যার্ড বা ওয়্যারলেস হতে পারে। এটা এক্সটেন্ডেড লেন উইথিন এ লিমিটেড এরিয়া। তারপর হচ্ছে আমাদের মতো ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হচ্ছে মতো সিকিউর নেটওয়ার্ক ওভার ইন্টারনেট। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, জাস্ট এটা একটা সিকিউর নেটওয়ার্ক। ইন্টারনেটের মধ্যে একটা সিকিউর নেটওয়ার্কের মতো ভিপিএন বলা হয়, যেটা গ্লোবালি রিমোট ওয়ার্ক, সিকিউর কানেকশনস। এখানে মতো একটা এনক্রিপ্টেড টানেল থাকে। এনক্রিপ্টেড টানেলের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেস থাকে কিংবা আমাদের যে তথ্য থাকে এগুলো মূলত হচ্ছে কেউ সহজে ট্র্যাক করতে পারে না। সিকিউর থাকে, প্রাইভেট কানেকশন। তারপর হচ্ছে ইপিএন বা এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে লার্জ অর্গানাইজেশনে যারা বড় বড় কোম্পানি ইউজ করে, কোম্পানির ক্ষেত্রে মূলত এই ইপিএনটা ইউজ করে থাকে। তাছাড়া ভেরিস হচ্ছে মূলত আমাদের এটা 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কোঅপারেট নেটওয়ার্কস, প্রাইভেট বিজনেসেস এগুলোর ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। এটা মূলত ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস হতে পারে। ইন্টারনাল কোম্পানি নেটওয়ার্ক এনহান্স সিকিউরিটির ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে সেন বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মূলত আমাদের হাই স্পিড ডাটা স্টোরেজ নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তাছাড়া এখানে আছে 10 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হতে পারে। ডাটা সেন্টার্স, সার্ভার কানেকশনস এই দুটার ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। এটা খুবই রেয়ার ইউজ, অর্থাৎ পাবলিক ক্ষেত্রে এটা ইউজ করা হয় না। তারপর হচ্ছে মূলত ফাইবার চ্যানেলস, আইএসসি, এসআই এটার ক্ষেত্রে এই দুইটা মাধ্যমের মতো এগুলো ইউজ করা হয়।
এগুলো ব্যবহার করা হয় এই দুটার মাধ্যমে। তাছাড়া এখানে হাই স্পিড ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে এবং স্টোরেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। এবং আমাদের লাস্ট টপিক এটা হচ্ছে মূলত পোল অ্যান্ড প্যাসিভ অপটিক্যাল লেন। এটা হচ্ছে মূলত ফাইবার অপটিক বেসড লেন। এটা হচ্ছে 100 মিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো 20 কিলোমিটারের মধ্যে হচ্ছে মূলত আমাদের পোলান বা প্রসিপে অপটিক্যাল লেনটা কাজ করে। এটা হচ্ছে মূলত লার্জ বিল্ডিং, হোটেলস, অফিসের ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়া এখানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মূলত আমাদের পোল্যান্ডটাকে ইনস্টল করা হয়। লো পাওয়ার কনজাম্পশন, লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের এই পোল্যান্ডটা কার্যকরী। তো আশা করি এই নেটওয়ার্কের সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমি নেটওয়ার্কিং এই শীট এগুলোর যেই যতগুলো আপনারা যেগুলো এখন পড়লেন প্রত্যেকটা চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য। তো এই পিডিএফটা দিয়ে দিব আর আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন। তো যারা এখন চ্যানেলটিতে আছেন সেটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল মতামত জানাবেন। তবে ভিডিও লম্বা করছি না, আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।